আজকে আমরা অজুর আদব সমূহ এবং আমলি কাজ বা মস্ক সমূহ সম্পর্কে আলোচনা শুনবো। অজুর আদব: অক্ত আসার আগে উজু করা, নামাজের অক্ত আসার আগে উজু করা, উঁচু স্থানে বসে উজু করা, পবিত্র স্থানে বসে উজু করা, ক্যাবলামুখী হয়ে উজু করা, বিনা ওজরে উজুর সময় অন্যের সাহায্য না নেওয়া, উজুতে ব্যবহৃত পানি নাপাক জায়গায় না ফেলা, ডান হাত দিয়ে পানি নিয়ে তার সাথে বাম হাত মিলিয়ে কপালের উপরিভাগ থেকে নিচের দিকে ধোয়া আরম্ভ করা, মুখে পানি আস্তে লাগানো, জোরে না লাগানো, আস্তে লাগানো, জোরে পানি নেওয়া মাকরু, জোরে ঝাপটা দেওয়া মাকরু। দাড়ি পাতলা হলে চামড়াতে পানি পৌঁছাতে হবে, আর ঘন দাড়ি হলে মুখের বিষ্টনের ভিতরের দাড়ি ধুতে হবে। চামড়াতে পানি পৌঁছানোর প্রয়োজন নেই। দাড়ির উপর থেকে নজর নজর করলে যদি নিচের চামড়ার রং বোঝা যায় তাহলে দাড়ি পাতলা, অন্যথায় ঘন বলে গণ্য হবে। চেহারার বেষ্টনীর বাইরের ঝুলন্ত দাড়ি মাসে করা সুন্নত। হাতে আংটি থাকলে ভালোভাবে নাড়াচাড়া করে ভিতরের পানি প্রবেশ করানো। আংটি সংকীর্ণ হলেও এরূপ করা আবশ্যক। মহিলাদের নাকের অলংকার, চুড়ি ইত্যাদির বেলায়ও এই নিয়ম প্রযোজ্য। মাথা মাসের জন্য নতুন পানি নেওয়া উত্তম। উভয় হাত দ্বারা মাথা মাসে করা সুন্নত। এক হাত দ্বারা মাসে করা সুন্নতের খেলাফ, তবে আদায় হয়ে যাবে। অজুর প্রয়োজন প্রয়োজন মোতাবেক পানি ব্যবহার করা, কম বেশি ব্যবহার না করা। আজকাল ট্যাপে অজু করতে গেলে প্রচুর পানি অপচয় হয়, তাই সম্ভব হলে কোনো পাত্রে পানি নিয়ে অজু করবে। অন্যথায় ট্যাপের পানি হালকাভাবে ছেড়ে অথবা একবার ছেড়ে আর একবার বন্ধ করে, এভাবে ও মাঝে মাঝে বন্ধ করে অজু করা, যাতে পানির অপচয় না হয়। পানি আল্লাহ পাকের নিয়ামত, সেদিকে খেয়াল রাখা। রোজাদার না হলে অজুর অবশিষ্ট পানি বা তা থেকে কিছু পান করা মুস্তাহাব। এর মধ্যে অনেক রোগের শেফা আছে। এই পানি কেবলামুখী হয়ে এবং দাঁড়িয়ে পান করা উত্তম, তবে বসেও পান করা যায়। অজুর মধ্যে কালিমা শাহাদাত এবং দরুদ শরীফ পাঠ করা, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি পাঠ করা।